হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার পেজ সিগনেচার বাই সানজিতে এবং আমার ডে 2 অফ মালয়েশিয়া, যে আমরা কি করলাম সেটা নিয়ে। আমার অনেক ক্লিপ ছিল, বাট বেশিরভাগই ক্লিপ ডিলিট হয়ে গেছে। কিছু রিকভার করতে পেরেছি, ওগুলো দিয়ে আজকের ব্লগ। সো লংকভি, মালয়েশিয়া লংকভিতে আমরা ডে 2তে চলে যাচ্ছি স্কাই ব্রিজে। ওখানে যেতে হলে আপনার 1 থেকে 1.5 ঘন্টা একটা ড্রাইভ নিতে হবে। আমরা গ্র্যাব ভাড়া করেছি, গ্র্যাবে করে আমরা চলে যাচ্ছি স্কাই ব্রিজের ওখানে 9:30 থেকে শুরু হয়। সো আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি, যাতে প্রথমে গেলে ব্রিজটা একটু ফাঁকা পাওয়া যায়, ছবি ভিডিওস করা যায়। সেজন্য আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছি। বাট যখন আমরা পৌঁছেছি তখন মাত্র 8টা বাজে, মানে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। যার কারণে আমরাই ছিলাম প্রথম এবং ওখানে কেউ ছিল না। তো আমরা ওখানে দাঁড়িয়ে এক্সপ্লোর করছিলাম। তার আগের দিন অনেক টর্নেডো হয়েছিল, যার কারণে স্কাই ব্রিজটা অফ ছিল। সো লাকিলি আমরা যেদিন গিয়েছি সেদিন হচ্ছে অনেক সুন্দর সানি ওয়েদার ছিল। এই যে ওখানে একটা পন্ড ছিল, দেখেন কি সুন্দর, কি পরিমাণ মাছ ওখানের মধ্যে ছিল। মানে স্কাই ব্রিজটা ছাড়াও ওখানে দেখার মতো আরও অনেক কিছু আছে। সো এখানে অনেক মাছ চাষ করা হয়। সাথে সাথে আমরা একটা বড় অজগর সাপ দেখেছি, এখনই দেখতে পাবেন। ওই যে এটা দেখে খুব 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 ভয় পেয়েছিলাম, যে ভেবেছিলাম এখানে হয়তো বা বোটিং করা যায়, বাট না, দিস ইজ নট সেফ ফর বোটিং। তো আমরা অনেকক্ষণ এখানে থেকে একটু ঘুরে দেখছিলাম। ওখানে কোনো শপ ওপেন হয়নি, কাউন্টার ওপেন হয়নি। আমরা সবার ফার্স্টে গিয়েছি, তো আমরা সব আস্তে আস্তে এক্সপ্লোর করছিলাম। বাট আমাদের প্ল্যানিং ছিল সবার ফার্স্টে আমরাই যাব, এবং আমরাই সবার ফার্স্টে কেবল কারে উঠেছিলাম। ওখানে যেতে 2টা কেবল কার পার হতে হয়, এবং কেবল কারের দৃশ্য খুব বেশি সুন্দর। আপাতত সাপকে এনজয় করছিলাম আমরা, যে ও কী করছে, কোন দিকে যাচ্ছে বা কতটুকু আসলে বিপজ্জনক সেটাই মেজার করছিলাম। সাথে মাছগুলো দেখছিলাম, অনেক মাছ। এটা কি মাছ আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এগুলো কি মাছ। বাট ওরা মাছ, পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, যার কারণে সব কিছু অনেক সুন্দর করে দেখা যাচ্ছিল। এনিওয়ে, এরপরে আমরা হাঁটতে কাউন্টারের দিকে যাব। এখানে চারিদিকে অনেক সুন্দর করে, ওই যে এখানে লেখা আছে দেখেন স্কাই ক্যাব, ওখানে যেতে হবে। এখানে অনেক ধরনের স্কাই ক্যাব আছে, 360 ডিগ্রি। আপনার পায়ের নিচটা একটু গ্লাস থাকবে, আপনি নিচ থেকে দেখতে পারবেন, এমন আছে। মানে এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের কেবল কার চাচ্ছেন। সো এইটা হচ্ছে লংকভি স্কাই ক্যাব, একটা স্কাই ব্রিজের একটা খুবই ফেমাস একটা স্পট, এই যে আমব্রেলা দেওয়া জায়গাটা। সো এখানে অনেক সুভিনিয়ার শপ আছে, এখানে খাওয়ার দোকান আছে। তো এখানে আরও 3D গ্যালারি আছে, যেখানে হচ্ছে বাংলাদেশে যেরকম সামরিক জাদুঘরে আছে ওরকম 3D আর্ট গ্যালারি আছে। আমরা ওটাও গিয়েছিলাম। এই যে দেখেন, ওরা দোকানপাট এখনো খুলেনি, ওরাই আসেইনি তখনও, কিছুই না। শুধু আমরা গিয়ে সবার আগে ওখানে গিয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম যে কখন আসবে। এই যে টিকিট কাউন্টার ফুল বন্ধ। ওই যে আমরাই সবার ফার্স্টে ছিলাম। আর এটা হচ্ছে প্রাইজের চার্ট আমি দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। আর ওই যে 3D আর্ট গ্যালারি, যেটাতে আমরা পরে যাব। আমরা ঘুরে ফুল এরিয়াটা দেখছিলাম। এটা অনেক বড় একটি এরিয়া। এই স্কাই ব্রিজ ছাড়াও আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্য আছে, সবাই এক্সপ্লোর করতে পারবে। তো এর মধ্যে আমরা টিকিট কেটে ফার্স্ট ব্যাচে আমরা একদম প্রথম আমরা উঠে গেলাম কেবল কারে। খুবই মারাত্মক ভয়ানক ছিল। যাদের হার্ট দুর্বল তাদেরকে আমি নিষেধ করবো, বাট যদি আপনি কষ্ট করে উঠে যেতে পারেন তাহলে এটার দৃশ্য আপনাকে খুবই মুগ্ধ করবে। এটা একদম মানে কি বলবো, এটা একটা লাইফ টাইম হচ্ছে মানে মেমোরি। দেখেন কত উঁচা পাহাড়ের উপরে, আর ওখানে যেতে হলে 2টো কেবল কারে চড়তে হয় একবার, একটা ফার্স্ট ফেজ নাম্বার 1 অ্যান্ড ফেজ নাম্বার 2। সো প্রথমে আমরা ফেজ নাম্বার 1-এ করে যাচ্ছি। সানি ওয়েদার, যেহেতু বলেছি উই আর লাকি, যে আগের দিন অনেক বেশি স্ট্রম ছিল, যার কারণে এটা কেবল কারটা বন্ধ ছিল এবং ওখানে যেতে পারে না অনেক স্ট্রম থাকলে, ওয়েদার খারাপ থাকলে। আর মালয়েশিয়ার ওয়েদার আপনারা জানেন, এই মেঘ তো, এই বৃষ্টি, এই ঝড় তো, এই তুফান, এই আবার সব কিছু সানি। বাট গতকালের ওয়েদার যেহেতু বলেছি, আপনারা যারা আমরা মালয়েশিয়ার পার্ট 1 দেখেছেন, ঈদের দিন আমরা বের হতে পারিনি, পার্ট নাম্বার 1-এর রুমেই ছিলাম, যেহেতু ঈদের দিন অনেক বেশি বৃষ্টি ছিল। আর এটা হচ্ছে ঈদের 2য় দিন। আমরা যেহেতু এটা অনেক বেশি ভয় পাই, সেজন্য আমরা 360 কেবল কারটা নিই, যেটা পায়ের নিচ থেকেও নিচে দেখা যায়। আমরা অনেক বেশি ভয় পাবো,
তাই আমরা নর্মালটাই নিয়েছি। এখান থেকে আপনার উপরে যেতে সময় লাগে প্রায় 15 মিনিটের মতো, আই থিঙ্ক, ইয়াস। সো 15 মিনিটের মতো সময় লাগে। এর মধ্যে সব কেবল কারগুলো রান হয়ে গেছে, ওরা ওদের ক্লিনিংয়ের কাজগুলো করে ফেলছিল। সো আমরা যখন ফেজ 1-এ গেলাম, ওখানে গিয়ে আমাদেরকে কিছুক্ষণ ছবি ভিডিওস করার সুযোগ দিল। এখানে আছে ইগল পয়েন্ট আছে, আপনারা চাইলে ইগল পয়েন্টেও ছবি তুলতে পারেন। এখানে প্রত্যেকটা পয়েন্টে আসলে ভিউ পয়েন্ট। আর দেখেন তখন বাজে 9:30, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট এগুলো সব মেঘ। আমরা এত উপরে চলে আসছি যে মেঘে একদম ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আবার যখন রোদ হয় একদম ঝকঝকে রোদ হয়। সো অনেক সুন্দর ভিউ। এরপরে আমরা ফেজ 1 পার করে এবার আমরা ফেজ 2-তে চলে যাচ্ছি। এখান থেকে আমরা আবার সেকেন্ড ফেজে যাব। ওখান থেকে আসলে স্কাই ব্রিজে যাওয়া লাগে। তো দিস ইজ আওয়ার সেকেন্ড পার্ট। আমরা ওখানে কিছু 1 নাম্বার ভিউ পয়েন্টে কিছু ছবি টবি তুলে আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। এখানে একটা হেলিপ্যাডও আছে। জাস্ট লুক, কি পরিমাণ সুন্দর। আমি ক্যামেরাতে এটার সৌন্দর্যের আই থিঙ্ক 10 কি 20% দেখাতে পারছি, বাট বাকি 80% একদমই এটার সৌন্দর্যটা বা এটা যে ভয়ঙ্কর সৌন্দর্যটা আমি বলবো সেটাই ক্যামেরাতে একদমই ধরা পড়ছে না। এটা নিজের চোখে না দেখলে কোনোভাবেই আসলে ডিসক্রাইব করা পসিবল না। এখানে অনেক হিস্ট্রি লেখা আছে, কোনটা কবে করা হয়েছে, কত ফিট উপরে করা হয়েছে। এই যে ব্লু কালারের যেই সিটা আছে, সি এর ডিটেলস সব কিছু, এভরিথিং এর ডিটেলস দেওয়া আছে। আর আমরা যখন উপরে যাচ্ছিলাম তখন আমাদের অনেক ঠান্ডা লাগছিল, যেটা আসলে এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম যে গরমের সময় অনেক গরম, জুন জুলাই গিয়েছে, হয়তো বা লাগবে না, বাট মাস্ট একটা ছাতা ক্যারি করবেন সাথে। মালয়েশিয়ার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। সো আমরা সব সময় আমাদের ব্যাগে হচ্ছে ছাতা ক্যারি করছিলাম। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ ছিল আমার কাছে, বাট আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে অনেকগুলো আমাদের এই কোনো একটা মিস্টেকের কারণে। এখন ওখান থেকে কিছু আমি রিকভার করতে পেরেছি। সো আমি খুশির চোটে এখানে যেন বলছিলাম যে আমার ভিউ পয়েন্টটা দেখেন, কেবলটা কাকা দেখেন। এরপর ওখানে আরেকটা ব্রিজ আছে যেখানে হচ্ছে লাভ লক ব্রিজ বলা হয় এটাকে। এত 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 বেশি লাভ লক ওখানে লক করা আছে, আমি গুণা শুরু করলে মনে হয় শেষ করতে পারবো না। তো আমরা এখনো স্কাই ব্রিজে যাইনি। স্কাই ব্রিজ আমরা একবার গিয়েছিলাম, গিয়ে আমাদেরকে বললো আপনারা একটু উপর থেকে ঘুরে আসেন, আমাদের স্কাই ব্রিজটা ক্লিনিংয়ের কাজ চলছে, সেজন্য আমরা আবার এই লাভ লক যে ব্রিজটা আছে এটাতে আমরা একটু ঘুরতে চলে আসলাম। এখানে অনেকেই তাদের সোলমেটদের নাম লিখেছে, নাম লিখে এখানে যারা আসলে এগুলোতে বিশ্বাসী বা এগুলোতে আসলে ধারণা পোষণ করেন তারা জানবেন যে এটা আসলে যারা আমি জানি না, আসলে এটা আমি কোনো মন্তব্য করতে চাই না। এরপর আমাদেরকে বলা হলো যে হ্যাঁ স্কাই ব্রিজ ওপেন হয়ে গেছে, আপনারা এখন যেতে পারেন। তো আমরা এখন নামছি। অনেকটুকু উপরে গিয়ে আবার নিচের দিকে নামতে হয়, কিন্তু উঠতে গেলে কষ্ট হয়, এই জন্য আবার একটা লিফটের মতো একটা এক্সকেলেটারের মতো একটা পয়েন্ট আছে। আপনি চাইলে 3 সিঙ্গাপুর ডলার পেমেন্ট করে আপনি আবার উপরে উঠতে পারবেন। তাই আমরা চিন্তা করলাম নামার সময় যেহেতু কষ্ট কম হবে আমরা নেমে যাব, আবার ওঠার সময় আমরা $3 খরচ করে উপরের দিকে উঠবো। সো আমরা যাচ্ছি আমাদের ওইখানে স্কাই ব্রিজের দিকে। সো উই আর দ্য ফার্স্ট পার্সন যে আমরা আসলে ওখানে যাব, যে আমাদের প্ল্যানিংটা যেমন ছিল যে আমরা সবার আগে যাব যাতে আমাদের ছবি ভিডিও অনেক সুন্দর আসে। সো আমরা ওই দিকে যাচ্ছি। আমরা যতটা চিন্তা করেছিলাম নামতে অনেক আরামে নেমে যাব, বাট না, নামতে অনেক কষ্ট আছে কারণ অনেকগুলো সিঁড়ি। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। আর দেখেন কি সুন্দর, কি মারাত্মক ভয়ানক সুন্দর স্কাই ব্রিজ। এটা যে কতটুকু উপরে এটা আপনারা একটু গুগল করে দেখবেন। এই যে এখানে মাঝে মাঝে কিছু পয়েন্ট দেওয়া আছে যেখানে আপনি দেখতে পাবেন আপনার পায়ের নিচে। খুব সুন্দর, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত বেশি সুন্দর। এই যে দেখেন আমি আপনাদেরকে এটার উচ্চতাটা দেখাই, জাস্ট সি কতটুকু উপরে। সো এখানে আসলে বসতেই অনেক বেশি ভয় লাগে, ছবি ভিডিও করা তো অনেক পরের বিষয়। তারপর আমি অনেক সাহস করে এটা করেছি। এখানে হচ্ছে স্কাই কেবের কনস্ট্রাকশন হিস্ট্রি, কবে শুরু হয়েছে, কিভাবে করা হয়েছে, কতটুকু অ্যাঙ্গেলে করা হয়েছে, এভরিথিং ডিটেলস দেওয়া আছে। এখানে পড়ে আপনারা দেখলে জানতে পারবেন। আমরা একটু পড়ার ট্রাই করেছি।
এরপরে যতই দিন বাড়ছে আস্তে আস্তে সানি ওয়েদার বাড়ছে, তো আস্তে আস্তে মানে ছবি ভিডিওসগুলো অনেক বেশি ভালো আসছিল। এই যে দেখেন কি সুন্দর ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে ব্রিজের সাইডে। আর এত সুন্দর বাতাস দুই সাইড থেকেই, আপনি যে এই সাইড থেকে দেখবেন এই সাইড থেকে আপনার ভালো লাগবে। এক সাইড থেকে পাহাড় এবং সমুদ্র দেখতে পাবেন এবং আরেক সাইডে শুধুমাত্র পাহাড় দেখতে পাবেন। যেহেতু আমরাই প্রথম ছিলাম ব্রিজে, যখন আমরা যে প্ল্যানিং করে এসেছিলাম যে আমরাই প্রথমে যাব, সেজন্য আমাদের ছবিজ অ্যান্ড ভিডিওস আমরা করতে পেরেছি এবং আমাদের আশেপাশে খুব মানুষ কম। এরপর আস্তে আস্তে মানুষ বেড়ে গিয়েছে। তো আমি বলবো আপনারা যারাই মালয়েশিয়া লঙ্কাভিতে যাবেন, অবশ্যই আপনার বাকেট লিস্টে এই স্কাই ব্রিজটা রাখবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। এছাড়াও চেষ্টা করবেন একটু সকাল সকাল আমাদের মতো যেতে, তাহলে আপনি খুব সুন্দর সুন্দর ছবিজ অ্যান্ড ভিডিওসগুলো নিতে পারবেন। আমরা যেহেতু সকাল সকাল গেছি, আমরা অনেক তাড়াহুড়ো আমাদের হয়নি। আর পেমেন্ট আপনি অনলাইনে চাইলে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে আগে টিকিট কেটে যেতে পারেন, আর অথবা আপনি ওখানে গিয়ে কাউন্টারে গিয়ে ওখানে গিয়েও টিকিট কাটতে পারবেন আপনি আপনার পছন্দ মতো। তো এর মধ্যে বেলা বেড়ে যাচ্ছে, আমাদেরও নেমে আসার সময় হয়েছে যে আর হব না, যেহেতু আমরা 3D আর্ট গ্যালারিও ঘুরবো, আমরা আর্ট স্কাই ডম আছে ওটাতেও যাব। তো আমরা ভাবলাম যে যেহেতু অনেকক্ষণ আমরা এখানে রয়ে গেছি, আমরা এবার নিচে নেমে যাই, এবং আমাদের নিচে অনেক অ্যাক্টিভিটিস আছে। কিন্তু আসলে ভাগ্য এত বেশি খারাপ যে লাস্টের দিকে যে ফুটেজগুলো ছিল ওগুলো আমরা রিকভার করতে পারিনি, যেটা ছিল স্কাই ডম অ্যান্ড যা 3D আর্ট গ্যালারি। ওইখানে কিছু কিছু ছবি আমি হয়তোবা ভিডিওর শেষের দিকে অ্যাটাচ করে দেব, যাতে আপনারা দেখতে পান যে 3D আর্ট গ্যালারিটা দেখতে কেমন। বাংলাদেশের যে সামরিক জাদুঘর আছে ওখানেও একটা 3D আর্ট গ্যালারি আছে, ওটার মতোই, বাট ওটার থেকে একটু আপডেট ভার্সন আমার কাছে মনে হয়েছে। এখানের পরিসরটা অনেক বড় এবং তাদের আর্টগুলো খুবই রিয়েলিস্টিক মনে হয়েছে আমার কাছে। তো আমি কিছু ছবি অ্যাড করে দিব, আমার কাছে তেমন ভিডিওস নেই। ওখানে আবার 3D আর্ট গ্যালারির মধ্যে ছবি তোলার সাথে সাথে আপনি অনেকগুলো ভিডিও আছে, আপনাকে বিভিন্ন ভিডিওসগুলো দেখাবে। তো আমরা এই যে নেমে চলে যাচ্ছি, এখন আমাদের চলে যাওয়ার পালা। আবার আমাদের নামার সময় আপনাকে কোনো পে করতে হবে না, আপনি একবারেই আপ অ্যান্ড ডাউন দুটোরই করতে পারবেন। আর জাস্ট সি দ্য ভিউ, এই ভিউ কি কোনোভাবে আসলে টাকা দিয়ে কেনা সম্ভব? আমাকে বলেন, কি সুন্দর মারাত্মক ভিউ, মনে হচ্ছে ছবির মতো রং তুলি দিয়ে আঁকা। এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, এটা না নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। সো আমরা নেমে চলে যাচ্ছি, আমাদের হাতে সময় অনেক কম। আমরা আবার এখান থেকে 2 দিন বা 3 দিন থাকবো, 3 দিন মেবি থেকেছিলাম ঈদের দিন সহ। আমাদের এরপরে আমরা আর একটু কিছু নিজের এক্সপ্লোর করব। আমরা কুয়ালালামপুর যাব, সেটার ভিডিও হয়তো বা আমার নেক্সট কিছু পর্বে আপনারা দেখতে পাবেন। আপাতত আমার এখনেরগুলো এনজয় করেন, আপনি জাস্ট দেখেন আমরা কোথা থেকে এসেছি। ওই যে নিচে যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওখান থেকে আমরা কেবল কারে উঠেছি এবং এই এতটুকু পথ আমরা পাড়ি দিয়ে নিচের দিকে নামছি। ভয়ঙ্কর লেভেলের সুন্দর। যদি আপনি এটা এক্সপিরিয়েন্স করতে চান, আপনার হয়তো প্রথম অবস্থায় একটু ভয় লাগবে, আমাদেরও প্রথম অবস্থায় একটু ভয় লেগেছিল, বাট একটু পরে আমাদের ওকে হয়ে গেছে। আর এটা আপনারা যখনই যাবেন আপনাদের হাতে একটা ব্যাচ পরিয়ে দিবে জানার জন্য, বোঝার জন্য যে আপনি টিকিট কেটেছেন। আমরা অলরেডি ল্যান্ড করে ফেলে আমরা 3D আর্ট গ্যালারির ছোট একটা ভিডিও আমি রিকভার করতে পেরেছিলাম। এর মধ্যে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, আর আমি তো বলেছি আমাদের অনেক ছবি তো নাই বলতে গেলে, ভিডিওস অল্প 1-2টা রিকভার করতে পেরেছি, ওগুলোই আমি ইনক্লুড করে দিলাম। তাও যতটুকু করতে পেরেছি আমি এটাতে হ্যাপি। একদমই যখন ছিল না তখন অনেক বেশি মন খারাপ ছিল, অনেক কান্নাকাটি করেছি, যেটা ট্যুরের পরে ভিডিও এবং ছবি ডিলিট হয়ে গেলে কি ধরনের মন খারাপ থাকে এটা হয়তো বা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তবু কিছু আমি রিকভার করতে পেরে হয়তো বা কিছু শেয়ার করতে পারছি আপনাদের সাথে। সো এই পর্যন্ত ছিল আমার মালয়েশিয়া লঙ্কাভির পার্ট 2, যেটা আমরা ঈদের পরের দিন এক্সপ্লোর করেছি। আপনারা কি কি জানতে চান বা অন্য কোনো ইনফরমেশন আমার কাছে জানতে চান কিনা অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, টাটা, বাই। আমার পর্ব 3 এর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।